মহান মে দিবস আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই যুগে যুগে খুব সহজ ছিল না। এই দিনে আমাদের প্রত্যাশা ও দাবি বাংলাদেশের জন আন্দোলনের মাধ্যমে নির্বাচিত জনপ্রিয় মাননীয় বিপ্লবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার শ্রমিকের অধিকার আদায়ের পাশে থাকবে, শ্রমিকের জীবন মান উন্নয়নে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করবে, বিশেষ করে তাদের সন্তানদের নিরাপদ জীবন, শিক্ষা এবং উন্নত জীবনের লড়াইয়ের পাশে থাকবে। সেই আমেরিকার শিকাগো শহরের শ্রমিক আন্দোলন থেকে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান সব জায়গায় শ্রমিক শ্রেণীর আপসীন মুক্তির লড়াইয়ের ইতিহাস রয়েছে। আজকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে বাংলাদেশের এই বিপ্লবী আন্দোলনে শ্রমিক আন্দোলনের উর্বর ভূমি গাজীপুর, টঙ্গী, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা সহ নানা প্রান্তের শ্রমিক আন্দোলন ফ্যাসিস্ট স্বৈর শাসকের জন্য ছিলেন এক মহাতঙ্কের নাম, আর বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ছিলেন শ্রমিক শ্রেণীর অকুণ্ঠ সমর্থন। যেভাবে জিয়ার এক কথায় এদেশের শ্রমিক শ্রেণী তাকে বরণ করে নিয়েছিলেন ভালোবাসার নেতা হিসাবে, যেভাবে বেগম খালেদা জিয়াকে মায়ের আসনে অধিষ্ঠান করেছিলেন, সেইভাবে বাংলাদেশের আগামী বাংলাদেশ গঠনের সংগ্রামে তারেক রহমানের সাথে আমরা থাকব। আজকের এই সভা সেই অঙ্গীকার ঘোষণা করছে। বিএনপির এই ঘোষণাপত্রে আমাদের প্রতিটি দাবির কথা রয়েছে শ্রমিক শ্রেণীর। আমরা সেই ঘোষণাপত্র বাস্তবায়ন হলেই বাংলাদেশের শ্রমিকের ভাগ্য বদলাবে। আমরা কতগুলো ঘোষণাপত্র পাঠ করছি। বন্ধ শিল্প কলকারখানা চালু করা, কর্মসংস্থান শর্ত অনুযায়ী শ্রমিক সমাজ পাটকল, চিনিকল, বস্ত্রকল সহ সব কল চালুর দাবি জানাচ্ছে। বন্ধ কলকারখানা চালু করলে একদিকে উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারি সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি করতে হবে। এতে শ্রমিক শ্রেণী কাজের নিশ্চয়তা পেলে উৎপাদন বৃদ্ধি পাবে। শিল্পের উন্নয়ন এবং উৎপাদনের মূল শর্ত হল শ্রমিক মালিকের সুসম্পর্ক। ট্রেড নিয়ম অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠন করতে দিতে হবে। শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠায় ট্রেড ইউনিয়নের বিকল্প নেই। শিল্পে অবাধ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকের দাবি আদায়ের সুযোগ নিশ্চিত করতে হবে। সকল শ্রমিককে শ্রম আইনের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। নারী শ্রমিকদের মাতৃকালীন সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাতৃকালীন ছুটি 6 মাসের ব্যবস্থা নিতে হবে। নারী শ্রমিকদের সন্তানদের সকল প্রতিষ্ঠানে ডে কেয়ার ব্যবস্থা রাখতে হবে। শ্রমিক নির্যাতন হয়রানি বন্ধ করতে হবে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধি করার ব্যবস্থা নিতে হবে। বৈষম্যহীন জাতীয় পে স্কেল মজুরির হার ঘোষণা করতে হবে। সকল শ্রমিকের ডাটাবেজ এবং ন্যায্য মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। 2018 সালে বৈষম্যমূলক সড়ক পরিবহন আইন সংশোধন করে যুগোপযোগী করতে হবে। প্রবাসী শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। দেশে বিদেশে শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে। দেশে এবং প্রবাসে দায়িত্ব পালনরত অবস্থায় কোনো শ্রমিক মারা গেলে রাষ্ট্রীয়ভাবে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আমরা এবারের প্রতিপাদ্য শ্রমিক শ্রেণীর এবারের এই সংগঠনের এই প্রেক্ষাপটে এবার ঘোষণা দিয়েছেন, আমরা শ্রমিক আর মালিকের সম্প্রীতি প্রতিষ্ঠানের শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে উৎপাদনের গতি পরিবর্তন করব। এই প্রতিবাদের পক্ষে আমরা সংহতি ঘোষণা করে প্রধান অতিথির প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি বাংলাদেশের এই ভাগ্যহত মেহনতি ভাইদের যে আপনারা আমাদের কাছে আবদ্ধ করলেন সম্মানে, আমরা আপনার লড়াইয়ে আগামী বাংলাদেশ পরিবর্তনে আপনার প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর